সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল আর কি ভালো থাকবো, মানে ওয়েদারের যে অবস্থা, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি বৃষ্টি পড়ছে। মানে ভোরের দিকে ভালোই বৃষ্টি হয়েছে, তারপর সব গাছে তো জল ভর্তি। আর গাছে জল এখন তো আমাদের জবা গাছের ফুল ফুটছে না, একটা পেয়েছি আর একটা একদম উঁচুতে এইটুকুনি একটা পেয়েছি। মানে গাছটা কেটে দিতে হবে পুরো, অত বড় গাছটা হয়েছে, ফুলের কোনো পরিবেশ সব নষ্ট করে দিয়েছে বলি না পিঁপড়েতে। যাই হোক, তারপর দুই একটা টগর ফুল পেয়েছি আর নীল অপরাজিতা ওটা পেয়েছি 8-9টা 10টা এরকমের মতো পেয়েছি। ওই গাছটা তো নিয়ে মানে একবার ফুল টেনে যাবে, তার আমি অপরাজিতার গাছের সামনে দাঁড়িয়ে বলছি, এখন এত ফোটার দরকার নেই, সোমবার সোমবার একটু ফুটিস। কী করবো আর। যাই হোক, তারপরে কুমড়ো ফুলও ফুটেছিল, দুটো বার তুলে নিয়ে এসে রাখলাম। আজকে তো নিরামিষ, বৃহস্পতিবার। আর কুমড়ো ফুলের বড়াটা সঙ্গে এত ভালো হয়েছিল। আর কালকেও 3টে ফুটেছিল। আমি নিয়ে ভালো করে করে ছোটো ছোটো পিঁপড়েও মাঝখানে কালো কালো ছোটো ছোটো ভাসা ভাসা পিঁপড়েও হয়, ফেলে দিয়ে প্যাকেটে করে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি। কালকে 3টে, জানি না কী অবস্থা আছে। আর আজকে 2টো রাখবো। যাই হোক, আর কাছাকাছি মেশিনে, বৃহস্পতিবার তো মেশিনেই কাছে ওই এতক্ষণ বারান্দায় সব দিয়ে রেখেছিলাম, কারণ যদি বৃষ্টি আবার পড়ে যায় আমি তো এদিকে কাজে ব্যস্ত থাকবো, স্নান করতে অসুবিধা হয় ছাদে দিলে। আমি ওই জন্য এখন আবার গামলা করে মানে ছোটো ছোটো জিনিসগুলো সব বারান্দায় মেলা আছে, গামছা টামছাগুলো সব। আর এখন আমি স্নান করলাম যেগুলো সেগুলো ভেজে আছে, আর সমস্ত প্যান্ট ফ্যান্ট রয়েছে, জিন্সের প্যান্ট নিয়ে কালকে বিকেলে বেরিয়েছিল সেই। আর এখন তো মানে এমনিতেই বেরোলে আমি কাছি, আর এই বর্ষায় তো মানে বলার কিছু নেই। যাই হোক, সব খেয়েছি, এখন ছাদে বারান্দা থেকে নিয়ে এখন ছাদে দিতে যাচ্ছি। চলো, আর কথা বলবো না, অনেকটা দেরি হয়ে গেছে। চলো যাই, গিয়ে পুজোটা করি, একটু শান্তি হবে। দেখো এগুলো মেলে দিলাম। এই দেখো সূর্য মামা আবহাওয়া উঠছে, কি বলবো আর, মানে বিশ্বাস নেই। এই যে জিন্সের প্যান্ট, এই প্যান্ট দেখো হালকা ড্রায়ার করা আছে, তো একটু পুজোতে দিতে অনেকক্ষণ লাগবে আজকে বৃহস্পতিবার। এই দিকে আর বারান্দায় সব আছে ছোটোগুলো, অতগুলো আনে না, বৃষ্টি পরে পাগলটা হয়ে যাবো আমি। আর দেখো কি ভালো লাগছে বন্ধুরা, দেখো কি সুন্দর করে একটা ফুটেছে, এটা একটা মিষ্টির কালার, অনেকগুলো ফুটেছে। আর কতগুলো জোরে জোরে পড়েও গেছে বৃষ্টি। এই দেখো হলুদ, এটা কিন্তু ডিপ হলুদ। আর ফুল ফুটলে দেখতে এত ভালো লাগে। আমার টিনে কুমড়ো গাছ। আর এই দেখো আজকে দোপাটি ফুল আমি তুলেছি, আর একটা না দুটো তুলেছি। আর দেখো কি ভালো লাগছে দোপাটি ফুল। আর এই দেখো আমার অরেঞ্জ সুন্দরী, ও কি ভালো লাগে আমার। এটা আমরা কালকে ফুটবে। ওদিকেও একটা আছে, ওদিকে চলো পুজো দিই। নয়নতারাগুলো বেশ ফোটে, এখানেও নিচে দোপাটি আছে, নিচ থেকেই তুলেছি আজকে। দেখো বন্ধুরা, পুজো হয়ে গেল, আর পুজো করতে বসে উঠতে হলো, এমন জোর বৃষ্টি আসলো কি বলবো, ছাদে দেওয়াটাই আমার বেকার। যাই হোক, দেখো আমার পুজো হয়ে গেল। ঠাকুরের বাসনটা যে কী তাড়াতাড়ি মেজেছি, এই প্রদীপ টদীপগুলো। আর দেখো বৃহস্পতিবার একটু ভালো করে মানে না মাজলে প্রদীপ টদীপ ভালো লাগে বলো, ঘরটা হয়ে গেল। আর বাজার থেকে আজকে যা ফুল অল্প দিয়েছে, কি বলবো, দাম বেশি ফুল অল্প। যাই হোক, আমার পুজো হয়ে গেল। পুজো হয়ে গেলে একটা আলাদা, বৃহস্পতিবার দিন একটু তাড়াতাড়ি পুজো করলে মনটা একটু আলাদা শান্তি আসে। যাই হোক, চলো হয়ে গেল পুজো দেওয়া। পুজো টুজো হয়ে গেল, নিচে নেমে টিফিনও খেলাম, আর একটু চাও খেলাম, হয়তো মানে ঠান্ডা ঠান্ডা হয়ে ধরেছে, এত বৃষ্টি পড়ছে। তারপরে দেখো ভাতও হয়ে গেছে, এদিকে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে। রান্না তো করতেই হবে, খেতে তো হবেই। মানে যতই হয়ে যাক, ইচ্ছে করছিল না, যেন আলসেমি আলসেমি লাগছে। ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। তারপর অনেকটা দেরিতেই মানে ভিডিওটা শুরু করলাম। দেখো কাঁকরোল ভাজাগুলো হয়ে গেছে, আর এই কাঁকরোল ভাজা খেতে তোমাদের দাদাভাই এত ভালোবাসে কি বলবো। আগের বছর এই বছর থেকে দেখছি বেশি ভালোবাসছে। ও তো আমি মনে মনে বলি তো, কখন যে কোনটা কে ভালোবাসে আমার ঘরে বোঝা বড় দায়। এই দেখো হয়ে গেল কাঁকরোল ভাজাগুলো। এরপর আজকে করব কি বলো তো, আলু গাটি কচু দিয়ে দম করব নিরামিষ, জানো তো। মানে এই নিরামিষে না মানে মাথা খারাপ হয়ে যায়, কী রান্না করব। এটাই সবচেয়ে বড় সমস্যা, যে একটা তো বড় তরকারি করতে হবে কিছু, সাদা জিরে ফোড়ন দেওয়া, তবে না এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর দেখছি ওল কচুর যে দমটা করি সেটাও ভীষণ ভালো হয়, যে কচু টচু দিয়ে নিরামিষের দিন ভালোই ভাত মানে ভাত খেতে অসুবিধা হচ্ছে না, ভালোই লাগছে। দেখো সুন্দর করে ভেজে নিয়েছি আলু গাটি কচুগুলোকে। ভেজে এবার এই যেটা আমরা চলতি মশলা দিয়ে অল্প একটু আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ,
কাঁচা লঙ্কা তো ঝালের জন্যই সামান্য একটু রেড চিলি আর দুই একটা চিনি, যেহেতু নিরামিষ করবো দুই একটা চিনি, মানে চিনির দানাই, আমরা দুই একটা চিনির দানাই দিই, বেশি দিই না। আর দেখো সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, একটু গ্রেভি গ্রেভি রাখবো, ওটা আবার পরে টেনে যায়। ওলকুচিতে তো ভীষণ মানে টেনে যায়। আর তবে এই যে এখন ওলকচু নাকি 100 টাকা, 80 টাকা ছিল এর আগেবার দুবার নিয়ে আসা হলো 80 টাকা করে, এখন 100 টাকা করে। এমনিতে বাজারে এখন সবজির ভীষণ দাম, 60, 80, 100, তার নিচে নাকি সবজি নেই। এই যে যাই হোক, খেতে তো হবেই। আর এই যে দেখো আমড়ার চাটনি করলাম, একটু কি গুড় লাগে, এগুলো এত টক, আর এনেছে যখন আর খেতে তো হবেই। তারপরে দেখো, এই দেখো আমার তরকারি একদম রেডি, একটু অল্প একটু ওই যে ঘরোয়া তৈরি গরম মশলা একটু দিয়ে দিলাম। সমস্ত কচু আলু সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এরকম গ্রেভি রাখবো। তারপরেই খাওয়ার সময় দেখছি কতটা টেনে গেছে জানো তো বন্ধুরা। দেখো বলো কেমন হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এবার দেখো দুরকম ডাল যেহেতু আজকে, আর রাঁধুনি সোমবার দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু ধনেপাতা অবশিষ্ট ছিল। ধনেপাতা এখন 20 টাকার নিচে দিচ্ছে না, তাও সামান্য একটু, জানো কি বলবো, ওই একটুখানি ছিল ওইটাই দিলাম। রান্না টান্না তো সব হয়ে গেছে। আর এদিকে দেখো গ্যাস ট্যাস মোছা, আর এদিকে বাসনগুলো সব দিয়েছি। মেঘলা, খুব বিচ্ছিরি ওয়েদার কদিন ধরেই, কিন্তু মানে একটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আর গরমও লাগছে, যেহেতু রান্নাঘরে ছিলাম এতক্ষণ। চলো ফ্রেশ হয়ে নিই। দেখো বন্ধুরা, সারাদিন বৃষ্টি, কালকে এরকম হয়েছে, আজকে কি জ্বালাচ্ছি বাবারই, জামা কাপড় একবার এদিক একবার ওদিক দিচ্ছি। দেখো মানে শ্রাবণের ধার থেকে থেকে বৃষ্টি আসছে, আর কি করব, চলবে এখন এরকম। বন্ধুরা বাইরের অবস্থা দেখো, কি হাওয়া দিচ্ছে, মানে শীত করছে রীতিমতো, কি বলবো। জামা কাপড়গুলো এখন পাখাও চালাতে মানে এত শীত করছে। এই যে দেখো সব নিয়ে খেতে বসে গেলাম। চলো, আজ পাঁপড়টা ভাজলে ভালো, তো ভুলে গেছি। আর এখন আর মাইক্রোওভেন আর শিখতে ইচ্ছে করছে না। চলো খেয়ে নিই। সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেল। এবার ঠান্ডা ঠান্ডা যেহেতু ওয়েদার, একটু চিড়ে ভাজা করছি। সামান্য একটু অল্প তেল দিয়ে একটু কালো জিরে দিয়েছি, আর মানে সামান্য একটু অল্প শুকনো লঙ্কা দিয়ে বাদাম ভেজে নিলাম। বাদাম ভেজে নিয়ে চিড়েগুলো ভেজে, এত ভালো লাগে চিড়ে ভাজাটা খেতে। এবার রাত্রে দেখো ডালের সাথে ওই যে কুমড়ো গাছ, বিরাট বড় কুমড়ো গাছ হয়েছে না, তার ফুল, কালকে 3টে ফুটেছিল, আজকে 2টো, সব মিলে 5টা দিয়ে বড়া করছি। চলো আজকের ভিডিওটা এত পর্যন্ত, সবাই ভালো।